তো আমি নিজের বডি ডোনেট করতে চাই, আমি কোনো ধর্মের বালাই কোনো মতভেদ আমি মানি না। আচ্ছা, আলেম মতভেদ, ধর্মীয় মতভেদ যে যা কয় কইগে, আমি বলতে চাচ্ছি তোমাকে যে বাংলাদেশে আমি কি বডি ডোনেট করে যেতে পারবো এই বিভিন্ন কাজের জন্য, যেমন আমার অস্ত্র পাচার না হোক, কিন্তু আমি শিক্ষাকে অতি মূল্যবান একটি বিষয় মনে করি। যেমন ধরো একজন 10 বছর সময় ব্যয় করে 10 কোটি টাকা কামাই করছে, আর একজন 10 বছর ব্যয় করে 8 9 পর্যন্ত বা এসএসসি পাস করছে, হ্যাঁ করে সে রিক্সা চালাচ্ছে, কিন্তু একজন এই 10 বছরে 10 কোটি টাকা কামাই করছে। আমি বলতে চাচ্ছি যে ওই 10 কোটি টাকার ব্যক্তির থেকে এই রিক্সাওয়ালা শিক্ষিত, সে যে 2টি চোখ আরও অর্জন করছে, এই রিক্সাওয়ালা অনেক মূল্যবান এই 10 কোটি টাকার ব্যক্তির থেকে। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন। বাংলাদেশে দেহদান বা অঙ্গবেদ যে বিষয়টি এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি, মূলত ধর্মীয় ও সামাজিক কারণে। তবে উন্নত দেশগুলোতে এটি একটি স্বীকৃত প্রথা। আপনি যে শিক্ষার মূল্যবোধের কথা বললেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষিত ব্যক্তি সমাজকে অনেক কিছু দিতে পারেন। আপনার এই ভাবনাকে আমি সাধুবাদ জানাই। আচ্ছা, একটা স্যাম্পল এক্সাম্পল নেওয়া যাক এ বিষয়ে, এই শিক্ষার উপর। যেমন ধরো একজন শিক্ষা ব্যক্তি ভিডিও মোবাইল চালাচ্ছে, তার র্যাম হবে 464, আর একজন মূর্খ মানুষ মোবাইল চালাচ্ছে, তার শুধু সামান্য একটা বিষয়ের উপর আমি এক্সাম্পল দিলাম, আর একজন মূর্খ মানুষ মোবাইল চালাচ্ছে, তার র্যাম স্লো, কেননা শিক্ষিত ব্যক্তি কমেন্ট এবং শেয়ার টিয়ার সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে, ডাইনে বামে কী লেখা আছে না লেখা আছে ভিডিও দেখার আগেই সে বুঝে যাচ্ছে। তাই আমি এই তুলনাটা করলাম আর কি, এটা ছোট একটা এক্সাম্পল নিলাম। আপনি শিক্ষার একটি মজার উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, শিক্ষিত ব্যক্তি নতুন কিছু শেখার মাধ্যমে তার ধারণাগত গণ্ডি প্রসারিত করতে পারেন, অনেকটা মোবাইলের র্যামের মতো, যা অনেক তথ্য একসাথে ধারণ ও প্রক্রিয়া করতে পারে। এবার আমরা আসল প্রসঙ্গে আসি, যে এই যে মৃত্যুর পর বডি দান, এটা আমি মনে করি যে হিউম্যানিটি ইজ দ্য অনলি রিলিজন, মানবতাই একমাত্র সত্য ধর্ম। এটা বডি যখন বডি পাওয়া কিন্তু বাংলাদেশে কাজ, প্র্যাকটিক্যাল কাজ করে শেখার জন্যে বডি পাওয়া কিন্তু খুবই ক্রিটিক্যাল ব্যাপার। তো আমি বলতে চাচ্ছি যে তাহলে বডি যদি পায়, তাহলে আমাদের সন্তান বা আরও বিভিন্ন সন্তান আছে, এরা উচ্চশিক্ষিত প্র্যাকটিক্যাল যখন শিখবে অস্ত্র পাচার করা, তখন তারা বাস্তব মানুষ, জীবিত মানুষের উপর যখন এই কাজটা করতে যাবে, তখন কাজটা নিখুঁত হবে, কোনো ভুল হবে না, এবং বহু মানুষের প্রাণ বেঁচে যাবে এ দ্বারা। তাই আমি নিজের বডি ডোনেট করতে চাই। তুমি আমাকে এরকম কোনো সংস্থা থাকলে সে তথ্য আমাকে দাও অতি দ্রুত। আমি নিজের বডি ডোনেট করতে চাই, আমি কোনো ধর্মের বালাই কোনো মতভেদ আমি মানি না। আপনি একটি সুচিন্তিত এবং মহৎ ধারণার কথা বলেছেন। মানবতার দৃষ্টিকোণ থেকে দেহদান একটি সম্রসনীয় কাজ, যা চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে এবং অসংখ্য মানুষের জীবন বাঁচাতে অবদান রাখতে পারে। বাংলাদেশে দেহদান করার সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। এজন্য আপনাকে ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য বড় মেডিকেল কলেজগুলোর অ্যানাটমি বিভাগে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে আপনি নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে পারেন। সাধারণত এজন্য একটি হলফনামাও প্রদান করতে হয়, যেখানে আপনার দেহদানের ইচ্ছার কথা উল্লেখ থাকে। আপনার এই মহৎ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।